আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইমানদারেরা তোমাদের জন্য লিখিত করে আমি পাশ করেছি, তোমাদের জন্য সিয়াম সাধনাকে আমি লিখিত করে পাশ করেছি, ফরজ করেছি। অলিখিত নয়, লিখিত করে ফরজ করে দিয়েছি। আইন হলো দু প্রকার, একটা মৌখিক আইন, আরেকটা হলো লিখিত আইন। লিখিত আইন মজবুত হয় না, অলিখিত আইন মজবুত হয়। বলেন, লিখিত আইনটাই মজবুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা বলেছেন, ফরিদা বলেন নাই। তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজান মাসের সিয়াম সাধনাকে তিনি লিখিত আকারে পাশ করেছেন, যা তোমাদের পূর্বের সকল জনের উপরে সিয়ামটাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম। আর এই সিয়াম সাধনা যদি তোমাদের পরিপূর্ণ মোকাম্মাল হয়ে যায়, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। রোজা রাখলে পরে একটা গুণ অর্জন হবে, তার নাম হলো তাকওয়া। আর যে তাকওয়া অর্জন করবে তাকে বলা হয় মুত্তাকি। তাকে বলা হয় কি? মুত্তাকি। যেরকম রোজা, যে রোজা রাখে তাকে রোজাদার বলা হয়। সম মানে হলো রোজা, সম যে সম রাখে তাকে সায়েম বলা হয়। তাকওয়া, যার মধ্যে তাকওয়া থাকে তাকে মুত্তাকি বলা হয়। মুত্তাকির গুণগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তার বর্ণনা দিয়েছেন। কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই মুত্তাকিদের কিছু পরিচয় তুলে ধরেছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। যেরকম সুবহানাল্লাহ। কাদের জন্য? কোরআন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন এবার মুত্তাকিদের 5টা গুণ তুলে ধরেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربون الله أكبر মুত্তাকি কারা? আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে। অদৃশ্য মানে যা দেখা যায় না, অদৃশ্য মানে চোখে যা ধরা পড়ে না, এমন কিছুকে যারা বিশ্বাস করবে। আমাদের চোখে কি আল্লাহকে দেখা যায় নাকি? আসতে কয়, আল্লাহকে দেখা যায়? কেউ কি দেখতে পেয়েছেন? কেউ কি দুনিয়াতে দেখতে পাবেন? এমনকি কোনো নবীরাও কি দেখতে পেয়েছেন? না। এই দুনিয়াতে একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, যিনি আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে তিনি মাঝে মাঝে কথা বলতেন, ডাইরেক্ট কথা বলতেন। একদিন বলেন, আল্লাহ সারা জীবন তো অডিও কল দিলাম, আজকে আমি ভিডিও কল দিতে চাই। কি কল? অডিও কল দিলাম, আজকে একটু কি কল দেব? ভিডিও কল দেব। আল্লাহ বললেন, না না, তুমি আমার সঙ্গে শুধু অডিও কলেই কথা বলতে পারবে, ভিডিও কল অপশনই নাই। আমাকে তুমি দেখতে পাবে না, লান তারানি, আমাকে তো কখনো তুমি দেখতে পাবে না। কিন্তু একজন নবী অত্যন্ত জিদ্দি নবী ছিলেন। এটা তার আমি বদগুণ প্রকাশ করছি না, আবার ভুল বুঝবেন না। তিনি একটু অন্য ধরনের পয়গম্বর ছিলেন। রাগ ছিল সবচাইতে বেশি, প্রচন্ড রাগী নবী ছিলেন। একদিন এক পর্যায়ে বলিয়ে ফেলেন, আল্লাহ তুমি আমাকে বলছিলেন তারানি, কিন্তু আমি তোমাকে দেখার চেষ্টা করি। আল্লাহ বলেন, তুর পাহাড়ে আসো। যে তুর পাহাড়টা তার বাড়ি থেকে 800 মাইল দূরে ছিল। তিনি মুস্কি হাসি মেরে বলেন, আল্লাহ আশেপাশে কত পাহাড় ছিল, একটা পাহাড়ের নাম নিলা না, তুর পাহাড়ের নাম নিয়েছো। তুমি ভাবছো আমি যাব না? আমি মুসাও কম না, আমি তোমাকে এত দূর হেঁটে হেঁটেও তোমাকে দেখার জন্য চলে যাব। গেছেন চলে, কিন্তু আল্লাহকে দেখতে পেয়েছেন নাকি? আসতে বলুন, দেখতে পেয়েছেন নাকি? দেখতে পান নাই। কোন পয়গম্বর যদি তার চোখ দিয়ে আল্লাহকে দুনিয়াতে না দেখতে পান, আমি আপনি আল্লাহকে দেখতে পাবো না দুনিয়াতে। তবে এটাও সত্য, যদি কোনো বান্দার কপালে জান্নাত জুটে যায়, আকাশের
চাঁদ পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট চোখে সবাই দেখতে পায়, তেমনি জান্নাতের মধ্যে বান্দা, প্রত্যেক জান্নাতি বান্দা আল্লাহকে স্পষ্টই দেখতে পাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহকে দেখতে চান? আস্তে, সবাইকে আল্লাহকে দেখতে চান? দেখার জায়গা কোথায় বলেন? দেখার জায়গা কোথায়? জান্নাত। দেখার জায়গা কোথায়? জান্নাত। জান্নাত ছাড়া কোথাও দেখা যাবে না। জান্নাত ছাড়া আল্লাহকে দেখা সম্ভব না। আমার বন্ধুগণ, সেই জান্নাত লাভের জন্য সবচাইতে বড় গুণ যেটা, সেটা হলো তাকওয়া। মুত্তাকি তোমাকে হতে হবে। মুত্তাকি শব্দটা ওয়াকিয়ন থেকে এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। মানে হলো পৃথিবীতে চলতে গিয়ে যত প্রকার হারাম কাজগুলো আছে, যত ইসলাম গর্হিত কাজগুলো আছে, সমস্ত কাজ থেকে নিজেকে পরহেজ রাখার নাম হলো তাকওয়া। আমার বন্ধুগণ, খুব সহজে একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। বাঁশঝাড় এলাকায় বাঁশঝাড় আছে তো, এই বাঁশঝাড় ধরুন 1 বিঘা বাঁশঝাড়, আপনি ওই বাঁশঝাড়ের এক সাইড থেকে আরেক সাইডে যাবেন, মাঝখান দিয়ে আপনি বাঁশঝাড় অতিক্রম করবেন। যদি কেউ বাঁশঝাড় অতিক্রম করতে নিয়ে যদি চোখ বন্ধ করে দৌড় মারে, তার হাত পা চোখ কি ঠিক থাকবে নাকি? ঠিক থাকবে না। কারণ ওই বাঁশঝাড়ের যে ডালপালাগুলো আছে, এই ডালপালাগুলো দিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার চামড়া ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমনকি সে মরেও যেতে পারে। সেই বাঁশঝাড় যেমন অতিক্রম করতে নিলে চোখটা খোলা রেখে আস্তে আস্তে হেঁটে ডালপালাগুলো সরায় সরায় যেমন তাকে একটা বাঁশঝাড় অতিক্রম করতে হয়, এই জাগতিক জীবনে চলতে গিয়া যে সমস্ত ইমানদারগুলো সামনে চলতে নিয়ে যখন সুদ আসলো সরায়া দিল, ঘুষ আসলো সরায়া দিল, জেনা আসলো সরায়া দিল, ওজনে কম দেওয়া সরায়া দিল, গিবতের কাজ বন্ধ করে দিল, জেনার কাজ বন্ধ করে দিল, যত হারাম কাজগুলো সামনে পড়বে সব কাজগুলোকে বেছে বেছে সরায়া দিয়া বান্দা যদি ভালো কাজকে তার জীবনে বাস্তবায়ন করে নেয়, সেই বান্দাই হলো মুত্তাকি বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। মুত্তাকির জীবনের চ্যালেঞ্জ হলো হারামকে বর্জন করা, হালালকে অর্জন করা। হারামকে বর্জন করা, হালালকে অর্জন করা, এটাই হচ্ছে মুত্তাকির একটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। এখন এর মধ্যে 1 নম্বর গুণ হলো সে কি করবে? অদৃশ্যের প্রতি বিশ্বাস আনবে। আল্লাহকে দেখা যায় না, বিশ্বাস করবে। সম্মানিত ভাইয়েরা, আমরা কিন্তু অনেক কিছুই দেখতে পাই না। বাতাসকে দেখতে পাই না। এই যে বিদ্যুৎ দিয়ে মাইক চলতেছে, বিদ্যুতের কালার আমরা কেউ দেখতে পাই না, কিন্তু বিদ্যুৎকে বিশ্বাস করে নিয়েছি, বাতাসকে বিশ্বাস করে নিয়েছি। আমার দেশে এমনও দল আছে যে দলের মূল বক্তব্য হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করি না। আছে না এরকম দল? আছে না? কমিউনিস্ট পার্টি আছে না নাই বলেন তো? যারা বলবে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করব না, তাকে বিশ্বাস করা যায় না। বিদ্যুৎকে দেখা যায় নাকি? যে বলবে যা দেখি না বিশ্বাস করে না, তার গায়ে বিদ্যুৎ লাগায় দিবেন। কি লাগায় দিবেন? লাগায় দিবেন। তুই তো বিশ্বাস করিস না, তাই না? না, বিদ্যুৎ দেখ দেখ আছে নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? আয়না ঘরে বিদ্যুতের শক দেওয়া হতো, আয়না ঘর বানিয়েছিল। কত কি হয়েছে, কত কি করেছে। ক্ষমতায় থাকার জন্য যারা এগুলো করে, শুধুমাত্র একটাই তাদের প্ল্যান, যে ক্ষমতা চেয়ার ছাড়া যাবে না। সুপারগুলো আটা দিয়ে বসছিল 16 বছর, সুপারগুলো আটা দিয়ে বসছিল, কিন্তু হলো না। আল্লাহ আছেন না নাই বলেন তো? আসতে বলে আল্লাহ আছেন না নাই? আছেন। ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন কে? আল্লাহ। নমরুদকে কি দিয়ে বিদায় করছেন? কি মশা? অটিস্টিক মশা, অটিস্টিক প্রতিবন্ধী মশা। কি মশা? প্রতিবন্ধী। তাও মানে ও মানে সতেজ মশা না, সুস্থ সবল মশা না, অসুস্থ মশা। আল্লাহ পাক শেষ করেছেন। আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন কোরআনে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন উদাহরণ আছে, মেসাল আছে। তো মশার উদাহরণ কোরআনে আছে না নাই? তো কাফেররা বলল মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা। তোমার আল্লাহ কোরআনের মতো কিতাবের মধ্যে, এই সূরা বাকারার মধ্যে আসছে 26 নম্বর আয়াত মনে হয়, হ্যাঁ 26 নম্বর আয়াতে আল্লাহ পাক মশার ব্যাপারে কথা বলেছেন। এই যে 26 নম্বর আয়াত। তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, কোরআনের ভিতরে মশার উদাহরণ কেন দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربون الله أكبر আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কেন? আজকের বিজ্ঞান এটা তা প্রমাণ করে দিয়েছে মশাকে আমরা যদিও ছোট প্রাণী মনে করি, কিন্তু আপনাকে একটা প্রশ্ন করব ভাই, শোনেন তো, বলেন তো দেখি, মশা, আপনি মশাকে ভয় করেন না মশা আপনাকে ভয় করে? হ্যাঁ, মশা আমাকে থেকে ভয় করে। মশারে টাঙ্গায় কে? বলেন, মশারে কে টাঙ্গায়? মশারি তো মশা টাঙায় না, মশারি মানুষ টাঙায়। এখন বলেন, মশা মানুষকে ভয় করে না মানুষ মশাকে ভয় করে? বলেন, দুটোই তো বললেন আপনারা, দেখতেছি। আমার বন্ধুগণ, যদিও ছোট্ট প্রাণী, এই মশার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছেন। আমার বন্ধুগণ, মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই। এই মশা যখন কারো গায়ে পড়ে, যে চামড়ায় পড়ে সেই চামড়া আগেই পড়ে না, আগে পড়ার আগে সে চিন্তা করে এটাকে কামড় দিয়ে হুল কেমনে ফোটাবো আমি, আগে সেখানে বসার পর আপনার গতিবিধি লক্ষ্য করে আপনি কি অবস্থায় আছেন, আপনার পজিশনটা কি, সুন্দর করে বসে নিয়ে আগে এনেস্থেশিয়া করে। যারা ডাক্তার আছেন, যখন কোনো রোগীকে যখন অপারেশন করতে নেয় তখন আগে কি করা হয়? এনেস্থেশিয়া। এটাকে এনেস্থেশিয়া বলে না? এনেস্থেশিয়া করে আগে মশা। আমার আপনার চামড়ার চতুর্পাশে এনেস্থেশিয়া করে নেয় যেন টের না পাওয়া যায়। এনেস্থেশিয়া করে অবশ করে চিকন করে হুলটা আস্তে আস্তে করে সেই ভেইনের মধ্যে, সেই চামড়ার মধ্যে ঢুকায় দেয়। সুন্দর করে টেনে টেনে রক্তগুলোকে বের করে আনে। যদি সচেতন মশা হয়, পরিমাণ মতো খেয়ে বিদায় হয়, আপনি টেরই পান না এবং ফুলেও ওঠে না। যেগুলো সচেতন মশা, কিন্তু কিছু আছে পাগল মশা, কিছু আছে মশা বেহুশ মার্কা, বসে খাইতে খাইতে এমন খাওয়া খাইছে পেট ভরে, পাখার ওজনে আর গায়ের ওজনে পাখার আর শক্তি থাকে না, আর উঠতে পারে না। মারতে নিয়ে সে উঠতেও পারে না, নড়তেও পারে না, তখন সে বাধ্য হয়ে মারা যায়। এই যে বেশি করে খাইছে, সে যদি কম খাইতো সে চলে যেত, বেশি খাইছে এই জন্য ওখানেই পড়ে মরছে। এই 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? মিল আছে, উদাহরণ মিল আছে। হ্যাঁ, বেশি খাইলে বাঁচে না মানুষ। কে যেন আসছে আমার সঙ্গে দেখা করলো মাহফিলের আগ দিয়ে রুমে, জি কে যেন না আরেকজন, উনি বললেন যারা বেশি খাবে মরবে তাড়াতাড়ি। তাই তো, কারণ আপনার জন্য এত বস্তা চাল বরাদ্দ আপনি আগেই খায় শেষ করছেন 30 বছরে। কয় বছরে? শেষ জীবনে আর হয় না, শেষ জীবনে ডায়াবেটিস। কয় যে তুই তো খাইছিস আজকে খুব বেশি, এখন ডায়াবেটিসও 2 বেলা খা। আমার বন্ধুগণ, এই 16 বছর যারাই বেশির দুর্নীতি করেছেন, লুটপাট করেছেন, তাদের আজকে অবস্থানটা দেখেন। এই জন্য আমার বন্ধুগণ, হারামের কোনো আরাম নাই। হারাম ভাবে চলা যাবে না, জনগণকে কষ্ট দেওয়া যাবে না, জনগণের প্রতি জুলুম করা যাবে না, জনগণকে প্রেসার দেওয়া যাবে না। এই 16 বছর, এই স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত সরকার গেছে আর আসছে, সবচেয়ে বেশি মামলা হয়েছে কত বছর বলেন? এই 16 বছরে সবচেয়ে বেশি মামলা কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। মামলার আসামি খুঁজে না পায় রাস্তার ফকিরে নিয়ে তাকে মামলার আসামি বানায় কোঠা পূরণ করছে। এরকমও করেছে, অনেক কিছুই করেছে তারা। মামলার ভয় দেখিয়ে থানায় ডেকে নিয়ে তাকে নির্যাতন করে অনেক অন্যায় আচরণ করা হয়েছে। দেশেই নাই যে মানুষ, তার নামে মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
2 বছর রাষ্ট্রপতির অধীনে তিনি বিচারপতির দায়িত্ব পালন করলেন। মদিনার তিনি বিচারপতি ছিলেন। 2 বছর তিনি দায়িত্ব পালন করার পরে ফিরে আসলেন, তার দায়িত্ব শেষ হলো। তিনি আফসোস করে বলছেন, আহারে 2টা বছর বিচারপতির দায়িত্ব পালন করলাম, আজ পর্যন্ত একটা বিচারও করতে পারলাম না, মানে একটা মামলাও কোর্টে জমা হয় নাই। একটা কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সেই রাষ্ট্রে মামলা বেশি হবে না কম হবে? বলেন বলেন বলেন, কম হবে। একটা কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সেই রাষ্ট্রে মামলা বেশি হবে না কম হবে? কম হবে। অপরাধ কম হবে, মামলাও কম হবে। আর এই 16 বছর মামলা কম ছিল না বেশি ছিল? আমিও ছিলাম মামলার আসামি, জনে জনে ছিল। 16 বছর অনেকের চাকরি ছিল কি জানেন? জেলখানায় যাওয়ার আশা। আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, এটাই ছিল চাকরি 16 বছর। একটা ব্যক্তির বিরুদ্ধে মামলা 200 মামলা, এটা কি কত হতে পারে? 200 মামলা একটা ব্যক্তির বিরুদ্ধে যদি হয় তাহলে সে করবে কি বলেন? এক আসামি খুলনায় মাহফিল, উনি এমপি ছিলেন, উনি আমার মাহফিলে বসা, পাশে বসা অতিথি ছিলেন। বললেন, হুজুর আমার সাজা দিয়েছে 174 বছর। আমার সাজা দিতে কত বছর? 174 বছর। 174 বছর। একটু ধরে না, কবর থেকে আবার উঠালেন। আল্লামা সাইদির মতো মানুষ, আহারে আমরা হিংসা করি, কিন্তু এত হিংসা। আল্লামা সাইদি শুধুমাত্র এই দেশের সম্পদ নয়, গোটা পৃথিবীর 200 কোটি মুসলিম উম্মার একটা বড় সম্পদ তিনি ছিলেন। তিনি শুধু এই দেশের ইতিহাসের একজন ঐতিহাসিক নাম নয়। আল্লামা সাইদি এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন সম্মানিত মুসলিম উম্মার লিডার ছিলেন, যাকে চেনে না মুসলিম বিশ্বের এমন কেউ নাই। সে আল্লামা সাইদি। ওই 2010 সালে 30শে জুন তাকে গ্রেফতার করা হলো। 2023 সাল দীর্ঘ 13 বছর 13 অগাস্ট পর্যন্ত জেলখানায় আটকে রাখলো। সাহস পায়নি ফাঁসি দেওয়ার, কারণ ফাঁসি দিতে নিয়ে তারা কোন অবস্থায় পড়বে সাহস পায় নাই। শেষ পর্যন্ত তারা পিছনের দরজা দিয়া চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে ভর্তি করায়া, চিকিৎসার নাম করে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাইদির খুনের সঙ্গে যারাই জড়িত, সব খুনের বিচার হওয়ার আগে আল্লামা সাইদির খুনের বিচার এই জমিন আগে সবার আগে হওয়া সময়ের দাবি। সবাইকে চান? সবাইকে চান? কারা কারা চান? দুহাত উঁচু করে দেখান মুসলমান। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নামাজ যাকাত যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতিবাজ যেখানে, আগামীর সরকার নামাজের সরকার। রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। যদি কেউ বলেন, হুজুর আপনি তো রাজনীতি ভালোই করলেন, রাজনীতি কি চোররা করবে? সব দেখা শেষ করেছি। আমাদেরকে বলা হয়, হুজুর এই 16 বছর মঞ্চে উঠতাম, কথা বলতে দিত না। মঞ্চ মাহফিল হলেও বসতাম মাইকে, শুরু করবো তার আগ দিয়ে ডানে বামে কিরামন কাতিবিন বসে থাকতো। মাঝে মাঝে ওসি সাহেব নিজেই বসে থাকতো, এসপি নিজেই বসে থাকতো, বলতো হুজুর পাহারা দিচ্ছি কিন্তু। এবং মাহফিলে এসে মূল টাইমগুলো ওই আতিপাতি নেতাগুলো মাইক নিয়ে কাটায় দিত। আমি কি ভুল বলতেছি? এগুলো ভুল বলতেছি? আমি তো মনে করি এই যে মাহফিলের পোস্টারগুলো হয়, আমি এই মিডিয়ার মধ্য দিয়ে গোটা দেশের সমস্ত মাহফিল কমিটিকে জানান দিতে চাচ্ছি, মাহফিলের যে অনুষ্ঠান হবে প্রচলিত রাজনীতি মুক্ত, রাজনীতির প্রভাব মুক্ত মাহফিল হওয়া উচিত।
কি মনে করেন আপনারা, কি মনে করেন? স্থানীয় নেতাদের নামের ঠেলায় বক্তার নামই খুঁজে পাওয়া যায় না, আছে না এরকম? কি দরকার এগুলো? মাহফিল, মাহফিলের জায়গায় মাহফিল হবে। কোন নেতার নাম নিবেন দিবেন, আবার আরেক গ্রুপ আসবে, একটা কুত্তা গ্রুপ আর একটা শিয়াল গ্রুপ, আছে না নাই বলেন তো? আছে না নাই? তো কুত্তা গ্রুপের নাম আছে, শিয়াল গ্রুপের নাম নাই। শিয়াল গ্রুপ কবে, আমারটা কই? অতএব কারণ আমদার দরকার নাই। মাহফিল হবে, মেহমানের নাম লিখে রাখবেন যিনি ওয়াজ করবেন। সভাপতি একজন থাকবেন, মোসলা না দাড়িওয়ালা? আজ থেকে মোসলা না দাড়িওয়ালা, অর্থাৎ একজন আলেম লোক থাকবেন, সভাপতি থাকবেন। বা সুন্দর করে দ্বীনি পরিবেশে মাহফিল সম্পন্ন হয়ে গেলে এটাই তো ভালো হয়। আমি তো এটাই তো উত্তম মনে করি। এখন আলেম তিনি কথা বলবেন সমাজকে সামনে রেখে, রাষ্ট্রকে সামনে রেখে, দেশ জাতিকে সামনে রেখে তিনি কথা বলবেন। নিজের কথা, বাপের কথা না কোরআনের কথা? কার গায়ে লাগবে? যদি কেউ মনে করে আমার গায়ে লাগলো, তাহলে ভাববেন ওষুধ খায়, ও চুরি করে, ও বান্দার হক নষ্ট করে, ও ওজনে কম দেয়, ও বাপ মাকে দেখতে পারে না, ওর কাছে ভাল লাগবে না। কোরআন কি সবার ভাল লাগবে নাকি? সবার ভালো লাগবে না। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর করে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনগুলো শুনছেন। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম লোকজন কই, কিন্তু আপনারা তো খুব চালাক মানুষ, সময় মতো হাজির হয়ে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আজকে কয়টা গুণ শিখে যাব বলেন তো? কি গুণ অর্জন করবো বলেন তো? আমরা কয়টা গুণ? একটা গুণ। আমরা কি হব বলেন তো? মুত্তাকি। কি হব বলেন তো? মুত্তাকি হব। সেই মুত্তাকি হওয়ার জন্য 5টা গুণের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন হতে বলেছেন। নাম্বার 1 হলো আমরা অদৃশ্যকে বিশ্বাস করব। নাম্বার 2 হলো নামাজ কায়েম করব। আমরা কি কায়েম করব বলেন? নামাজ কায়েম করব। আল্লাহ পাক এখানে নামাজ আদায়ের কথা বলেছেন না নামাজ কায়েমের কথা বলেছেন? নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ, আর নামাজ কায়েম হলো ব্যক্তিগত না সামষ্টিক কাজ। সবাইকে নিয়ে যে কাজটা করতে হয় সেটার নাম হলো কায়েমের কাজ, আর আদায় হলো ব্যক্তিগত বিষয়। একটু পরে আসতেছি। মশার কথা বলছিলাম, মশা ভয় পায় না, আমি ভয় পাই। এখন লাইনে আসছেন নাকি? নাম্বার 2 হলো শীতের সময় তো মশা কম থাকে। শীতের রাত্রে আপনি ঘুমাতে গেছেন, মশারি টাঙান নাই, গোটা ঘর দেখেছেন, লাইট দিয়ে দেখেছেন, কোথাও একটা মশাও পেলেন না আপনি। কিন্তু যখন আপনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ভিতরে 10 মিনিট যেতে না যেতেই আপনার কানের কাছে এসে ওই মশাটা কানের কাছে এসে এত সুন্দর করে গান গায়, সারেগামা পাধানিসা। আসেন এরকম, আসে না নাই? এই যে গানটা গাওয়া শুরু করলো, আপনি আপনার চোখ দিয়ে দেখলেন একটা মশাও নাই, আবার অন্ধকার করে লাইটটা বন্ধ করলেন। এই মশা আপনাকে চিনল কেমনে? এই অন্ধকারে আপনাকে খুঁজে বের করলো কেমনে? বিজ্ঞান বলতেছে 75 ফুট দূর থেকে মশা টের পায় এখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট প্রাণী হোক না কেন, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি শক্তি দান করেছেন দেখেন। আর ওই জীব কানের কাছে এসে ভন 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 আওয়াজ করতেছে, এটা তার কিন্তু কণ্ঠের আওয়াজ নয়, ভোকাল কর্ডের আওয়াজ নয়, এটা তার পাখার আওয়াজ। জিওলজি ডিপার্টমেন্ট বলছে, প্রাণী জগতের গবেষণা বলতেছে, প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে যখন সে উঠতে নেয়, তার পাখাকে প্রতি সেকেন্ডে 1 বার 2 বার 3 বার নয়, 500 থেকে 600 বার পর্যন্ত প্রতি সেকেন্ডে তার পাখা নড়ায়। এটা আস্তে কন সুবহানাল্লাহ। প্রতি মিনিটে না, কিন্তু প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা ঝাপটান মারে। পৃথিবীতে আজ পর্যন্ত মশার পাখার চাইতে দ্রুত গতিতে নড়তে পারে এমন কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের উদাহরণ কি ঠিক না? ঠিক আছে, ঠিক আছে আমার বন্ধুগণ। নাম্বার 4 হলো এই পৃথিবীতে যত কুখ্যাত শাসক ছিল, কুখ্যাত কাফেররা ছিল, এর মধ্যে 2টার নাম সবাই কম বেশি জানেন। একটা হলো মুসা আলাইহিস সালামের অপোজিটে যে ছিল হলো ফেরাউন, আরেকজন হচ্ছে খলিল, আল্লাহর বন্ধু, জাতির পিতা কে বলুন? জোরে বলেন ভাই। এটা তো মাঝখান দিয়ে একটু হেরে টেরে গেছিল মনে হয়, এটা একটু চিন্তাই হওয়ার মতো হয়েছিল না? আমাদের জাতির পিতা কে বলেন? আরো জোরে বলেন।
আরো জোরে বলেন, ভুল যেন না হয় আর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর বিরুদ্ধে যে কাফেরটা অবস্থান নিয়েছিল তার নাম হল নমরুদ। আমার আল্লাহ তাআলা এই নমরুদের মতো দাপটে নেতাকে কি দিয়ে বিদায় করেছেন? মশা দিয়ে। তাহলে উদাহরণ ঠিক না বেঠিক? উদাহরণ তো ঠিকই আছে। আল্লাহ বহু উদাহরণ এরকম করে কোরআনে দিয়েছেন। একটা সূরার নাম দিয়েছেন আনকাবুত। আনকাবুত, মাকড়সা। আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে যারা অন্য কাউকে অলি বানাবে, অভিভাবক বানাবে, তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল আনকাবুত, মাকড়সার বাসার মতো, মাকড়সার জীবনের মতো। মাকড়সার দাম্পত্যময় জীবন খুব অশান্তিময়, কারণ যে পরিবারে বউ তার স্বামীকে মেরে ফেলবে সেই দাম্পত্যময় জীবন কি শান্তির না চরম অশান্তির? চরম অশান্তির। এই মাকড়সার জীবন প্রণালী খুব চরম অশান্তির। বিজ্ঞান এই মাকড়সার জীবনযাত্রা নিয়ে গবেষণা করে তারা বের করে দিয়েছে, পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা যখন তারা ইন্টারকোর্সে চলে যায়, তারা যখন যৌন কামনায় চলে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, সহবাস যখন কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মাকড়সার ভিতরে প্রচন্ড ক্ষুধা কাজ করে। এই ক্ষুধা নিবারণ করার জন্য সে প্রয়োজনে তার স্বামীর দেহটাকে কামড় মেরে ফেলে, তার স্বামীর দেহটাকে কামড়ায় খেয়ে শেষ করে ফেলে। আল্লাহ কত আগে বললেন, যারা আল্লাহকে বন্ধু না বানা অন্য কাউকে বন্ধু বানাবে তাদের জীবনটা হবে মাকড়সার সংসারের মতো। দেখছেন আল্লাহর উদাহরণগুলো কি? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক নম্বর গুণ আমরা শিখে নিলাম মুত্তাকির, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছি। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েম করবে তারা হচ্ছে মুত্তাকি। নামাজ শুধু পড়বে না, নামাজ ব্যক্তিগত জীবনে আদায় করবে, কিন্তু নামাজ কায়েম হবে কেমনে তার জন্য সে চেষ্টা চালাবে। আমার দেশে নামাজ আদায় আছে না কায়েম আছে? আদায় আছে। আদায় আছে কই বলেন তো? আপনার গ্রামের কয়জন লোক নামাজ পড়ে? আপনার গ্রামের আপনি গ্রামকে নিয়ে ভাবেন, 300 ঘর, আপনার গ্রামে 500 জন পুরুষ মানুষ জামাতে নামাজ পড়ার জন্য তার উপর ফরজ হয়ে গেছে, সে প্রাপ্তবয়স্ক 500 জন। বলেন তো আপনার গ্রামের কয়জন নামাজ পড়ে বলেন? মুসল্লি টের পাওয়া যায় হলো ফজরে। কি বলেন? কোন 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 নামাজে? কারণ ফজরে সবাই বাড়িতে থাকে। মুসল্লি আসলে টের পাওয়া যাবে হলো এশার নামাজে। রাসূল বলেছেন, যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ যদি জামাতে পড়তে পারে, মহান রব্বুল আলামিন গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। মাঝে মাঝে ফজরের সময় এমন অবস্থা হয়, বিশাল বড় মসজিদ, 4000 স্কয়ার ফিটের মসজিদ, প্রায় 2000 মুসল্লি সেখানে অ্যাকোমোডেশন আছে, 2000 মুসল্লি নামাজ পড়তে পারবে। জুমার নামাজে 4000 মুসল্লি হয়ে গেছে, বাইরে জায়গা হয় না। কিন্তু সেই জুমার দিনের ফজর নামাজের মুসল্লি মোটে হলো 3 জন। কয়জন বলেন? 3 জন। ইমাম 1 জন, মুয়াজ্জিন 1 জন, খাদেম 1 জন। এরা যদি চাকরি না করতো এটাও থাকতো না। আমি কিন্তু ভুল বলতেছি না। নামাজ তো আদায়ও নাই, নামাজ তো পড়েও না মানুষ। আপনার সমাজের কয়জন লোক নামাজ পড়ে? কিন্তু নামাজ না পড়লেও, আল্লাহর হুকুম না মানলেও একটা কাজ খুব রেগুলার হয়, নিয়মিত হয়, তাছাড়া মাথা করে মোটামুটি বিড়ি খাওয়া হয়। কি খাওয়া হয়? ভাতটা তো কিন্তু রেগুলার হয় না। হয়তো সকালবেলা ভাত খাই নাই, টাইম পায় নাই ভাত খাওয়ার, কিন্তু বিড়ি খেতে কোনো টাইমের লস নাই। ওষুধ খাওয়া মিস হয়, একবেলা ডায়াবেটিস রোগের ওষুধ মিস হয় নাই, কিন্তু বিড়ি খাওয়া মিস নাই। ঠিক কিনা বলেন? বলেন তো বিড়ি খাওয়ার দোয়াটা কি? বলেন। আমার কি কথায় অসন্তুষ্ট হচ্ছেন নাকি আপনারা? বিড়ি খাওয়ার দোয়া আছে নাকি? ইসলাম তেমন একটি ধর্মের নাম, ইসলাম তেমন একটি বিধানের নাম, যে বিধানে এমন কোনো কাজ নাই যে কাজের দোয়া নাই। আপনি পেশাব করতে যাবেন তারও দোয়া আছে, আপনি টয়লেটে যাবেন তারও দোয়া আছে, টয়লেট থেকে বের হবেন তারও দোয়া আছে। নখ কাটবেন কেমনে, কোন নখটা আগে কাটবেন, কোন নখটা পরে কাটবেন তাও দোয়া আছে, তাও সিস্টেম আছে। আপনি কোন কাজ করবেন, স্ত্রী সহবাস করবেন এটাও দোয়া আছে, ঘর থেকে বের হবেন দোয়া আছে, ঘরে ঢুকবেন দোয়া আছে, ব্যবসায় করবেন দোয়া আছে। এমন কোনো কাজ নেই যে কাজের দোয়া নাই। আপনি এখন বলুন, বিড়ি খাওয়ার কি কোনো দোয়া আছে নাকি?
তাহলে এটা কি কোনো কাম নাকি খন? এটা না হলে বন্ধুত্ব আছে। সারাদিন রোজা রাখে, কোনো সমস্যা নাই, শেষ রাত্রে খায়, সারাদিন কোনো বিড়ির কোনো কথা নাই, মোটামুটি বান্দা ভালোই চলে। আসর পর্যন্ত চলে গেল, মাগরিব পর্যন্ত চলে গেল, ইফতার করার পর সঙ্গে সঙ্গেই চলে গেছে নান্টুর দোকানে। আবার নান্টু নামে কেউ থাকলে আমার মন খারাপ করেন না। নান্টুর দোকানে চলে গেছে, বলতেছে ভাই বিড়ি দাও। একটা খাওয়ার সঙ্গে সঙ্গে বলে এই বিড়ির ধোঁয়া, এই বিড়ির আগুন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা দাও। তিনটা একসঙ্গে মারে আর কয় সারাদিন খাই নাই, কাজা তুললাম। কি তুললো বলেন? এটা কেমন রোজা হলো ভাই? যে রোজার মধ্য দিয়ে আপনি এই বাজে কাজগুলো ছাড়তে পারলেন না, মিথ্যা ছাড়তে পারলেন না, এটা তো রোজা নয়। আপনি মুত্তাকি হতে পারেন না, শুধু না খেয়েছিলেন আপনি, না পান করেছিলেন আপনি। রোজার রেজাল্ট হলো, রোজা যারা আদায় হবে রোজা তারই কবুল হবে যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারবে, গীবত ছাড়তে পারবে, চুরি ছাড়তে পারবে, বান্দার হক নষ্ট করা বন্ধ করতে পারবে, নিজেকে গুনার জীবন থেকে মুক্ত রাখতে পারবে, বদ নজর থেকে বাঁচতে পারবে, হারাম কাজ থেকে বাঁচতে পারবে, বনের সম্পত্তি মেরে খাবে না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আজকের দেশে, আমার সমাজে কম না বেশি? গ্রামের মাতব্বররা পর্যন্ত শয়তান আছে, কিছু আছে না নাই? গ্রামের মাতব্বরদেরকে ওই ভাইয়েরা সব এক জায়গায় গিয়ে ধরে, বলে ভাই আমার বোনরা কিন্তু সম্পত্তি নিতে আসবে, তোমারে কিন্তু এই যে টাকা দিলাম বিচারটা আমার পক্ষে দিয়ে দিও। আছে না এরকম? আছে না? ভাইও এক ডাকাত আর মাতব্বর আরেক চোর। এই কথাগুলো বললেই তো আমরা দোষী হয়ে যাই। বলবো সম্পত্তি যে একটু কমে যাবে, যে হ্যাঁ কোনো সমস্যা নাই তো? বনের সম্পত্তি মেরে খায়। বাপ মারা গেছে 2012 সাল, এখন কোন সাল? কয় বছর হয়ে গেছে? 13 বছর হয়ে গেছে। 12 সালে বাপ মরল, 13 বছর হলো। সেই বাপ কোন দিন মরে গেছে? ভাইরা এই 13 বছর ধরে বন্ধের সম্পত্তি জিম্মি করে ধান লাগায় খায়। বোনটা অসুস্থ হয়ে গেছে, সংসারটা পুরাতন হয়ে গেছে, অনেক সম্পদের, অনেক টাকার প্রয়োজন হয়ে যায়, সম্পত্তি কারো বেশি হয় না। বাপমার সম্পত্তিতে পুরুষের যেমন অধিকার আছে, নারীর তেমন অধিকার আছে না নাই বলেন? আছে। বোনটা চলে আসলো ভাইয়ের কাছে, ভাই সম্পত্তি বুঝে দাও, সম্পত্তি তো আমার, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তুমি 2 বিঘা আমি 1 বিঘা। কার ফয়সালা বলেন? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ পাক তো এখানে 2 বিঘা তুমি ভাই তোমাকে দিয়ে দিলেন, আর বোনকে দিয়ে দিলেন 1 বিঘা। আবার আমার মায়ের এখানে অনেকেই হতাশায় ভোগেন, হাই রে আল্লাহ আমাদের সাথে কম বেশি করছে, যেরকম নাউজুবিল্লাহ, এরকম কয় না অনেকে? কে দুনিয়ার মানুষ তো করছেই, আল্লাহও করছে, যেরকম নাউজুবিল্লাহ, এরকম বলে তো? বলে না? কয় আল্লাহ তো সবার আল্লাহ দরকার ছিল। পুরুষ মানুষ জন্ম নিছে বলো পাই 2 বিঘা, আর আমি মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমি পাই 1 বিঘা। আল্লাহ ঠকাইছে, যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু এই কথা বুঝলো না, একজন নারীর জীবনের সমস্ত খরচের দায়িত্ব হলো আল্লাহ পাক যাকে দিয়েছেন, সে হচ্ছে নারী না পুরুষ? বলেন। সেই দিন একজন প্রশ্ন করছে আমাকে মাহফিলে, গত 3 দিন আগে, হুজুর বউ চাকরি করে, সেই বউয়ের চাকরির টাকা স্বামীর খাওয়া জায়েজ আছে নাকি? দেখছেন কি কথা, কি বুঝতেছেন না? বউ চাকরি করে, স্বামী যদি সেই বউয়ের টাকা যদি খায়, সেটা জায়েজ আছে নাকি? আপনি যদি শরীয়তের মানদণ্ডে তাকান, সেই শরীয়তের মানদণ্ড বলে দিচ্ছে, যদি কোনো বউ বলে ফেলে স্বামী আমার এই চাকরির টাকা, আমি এই চাকরির টাকার মালিক, আমি তোমরা দেব না, স্বামী কখনো জোর করে তার কাছ থেকে 1 টাকাও নিতে পারবে না। নিতে পারবে না। তাহলে এখান থেকে বোঝা গেল পুরুষের টাকার ক্ষয় আছে, আয় আছে, ব্যয় আছে, আয় আছে, ব্যয় আছে, কিন্তু নারীর টাকার আয় আছে, তাহলে টিকে থাকবে কার সম্পদ? বলেন কার সম্পদ? দিন দিন যদি কোনো ব্যয় না হয়, ক্ষয় যদি না হয়, দিনে দিনে দেখা যাবে ওই 1 বিঘা থেকে 3 বিঘা হয়ে গেছে, আর ভাই পাইছিল 2 বিঘা, সেটা হয়ে গেছে 9 বিঘা। কি কথা বোঝেন না? মেয়েরা এগুলো বোঝে না এই বিষয়গুলো। আবার দেখেন, যদি কোনো মেয়ের ভাগ্যে যদি কোনো বিপদ নেমে আসে, তালাক যদি হয়ে যায়, বাপ বেঁচে নাই, ভাইরা বেঁচে আছে, সেই মহিলা ফিরে আসবে কার বাড়িতে? বলেন কার বাড়িতে?
ভাইও 2 বিঘা, বোনও 2 বিঘা। তখন ওই ভাইটা বলবে তুইও 2 বিঘা, আমিও 2 বিঘা, তুই কেন আসছিস সেখানে? কিন্তু আপনি যখন 1 বিঘা নিবেন, তখন আপনারা যদি কোনো বিপদ হয়ে যায়, সেই সময় আপনি আপনার ভাইয়ের বাড়িতে এসে বলবেন ভাই রে এত বড় বিপদ হয়েছে, তখন ওই ভাইয়ের মধ্যে একটা মায়া কাজ করবে, আহারে বোন আসছে আমার বাড়ি, বিপদে পড়েছে, আমাকে দেখতে হবে। বোনের হক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। কিন্তু ভাইয়েরা চান্স নেয়, ভাইয়েরা চান্স নেয় করে কি, ওই 1 বিঘা যে পাবে সে 1 বিঘা দিতে চায় না। সে করে কি, চলে যায় ঢাকাতে, ঢাকার জামদানির শাড়ি কিনে আনে, বগুড়া থেকে জুয়েলার্সের 1-2 ভরি স্বর্ণের চেন কিনে আনে, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, টাঙ্গিলের চমচম, কুমিল্লার রসমালাই, যশোরের খই, সব দামি দামি খাবারগুলো সব এক জায়গায় করে বোনকে দাওয়াত দিয়ে জন্মের মতো খাওয়ায় দিয়া, গলার মধ্যে একটা চেন ঢুকায় দিয়া, 2 লক্ষ টাকার চেন দিয়ে 2 কোটি টাকার সম্পত্তি নেওয়ার ধান্দায় বলে বোন একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখেন কত বড় শয়তান। আসে না নাই? আসে না? এগুলো করা যাবে না। এই ভেজালগুলো করলে আপনি মুত্তাকি হতে পারবেন না। মুত্তাকি হওয়ার জন্য সমস্ত হারামগুলোকে বর্জন করে আপনাকে চলতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুত্তাকি তাকওয়া কাকে বলে দেখেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর খলিফা। কয় নম্বর খলিফা বলেন? খলিফা মোট কয়জন ছিলেন? 4 জন। বলেন কয়জন ছিলেন? নাম্বার 1 কে? আবু বকর। নাম্বার 2 হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 3 হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 4 হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 নম্বর সাইয়েদনা আবু বকর আমার নবীর শ্বশুর হন, সাইয়েদনা ওমর আমার নবীর শ্বশুর হন, সাইয়েদনা ওসমান আমার নবীর জামাই হন, নাম্বার 4 সাইয়েদনা আলী আমার নবীর জামাই হন। আল্লাহু আকবার বলেন। এই 4 জন 4 খলিফা ছিলেন। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি প্রথম খলিফা হন, রাতের আধারে ঘুম হতো না তার, জনগণকে দেখার জন্য বের হতেন, কিন্তু জুতায় পায়ে হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন। কিন্তু রাস্তা ছিল পাথরের রাস্তা। কিসের রাস্তা বলেন? পাথর। এখানে পাথর, এখানে পাথর, এখানে পাথর। পাথরের রাস্তা এরকম আছে না? পাথর এলাকা যাবেন, পঞ্চগড়ে যাবেন, সিলেটে যাবেন, যেগুলো পাথর এলাকা, ও রাস্তাগুলো কি পাথর। হাঁটা খুবই কঠিন ব্যাপার, চোকা চোকা পাথর। সাইয়েদনা আবু বকর রাতের আধারে খালি পায়ে তিনি হাঁটতেছেন পাথরের রাস্তা দিয়া, কেউ নাই, শুনশান নীরবতা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন, রাস্তায় তিনি খালি পায়ে হাঁটতেছেন, ধরে ফেললেন, বলছেন সাইয়েদনা আবু বকর রাতের বেলা আপনি খালি পায়ে একা একা হাঁটতেছেন, আপনার পা তো ফেটে যাবে, চামড়া আঘাত লাগবে, পাথরের বাড়ি লেগে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন, খালি পায়ে হাঁটছেন কেন? সাইয়েদনা আবু বকর বলছেন, ভাই ওমর, এই গভীর রাত্রিবেলা মানুষ ঘুমায়, আমি যদি এই পাথরের রাস্তায় যদি জুতা পায়ে হাঁটি, জুতার সঙ্গে পাথরের একটা শব্দ হবে, বিশাল একটা বিকট আওয়াজ হবে, এই আওয়াজে যদি আমার জনগণের ঘুম যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে, এই জন্য আমি খালি পায়ে হাঁটি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আগের যুগে জনগণ ভয় পেত শাসককে, না শাসক পেত জনগণকে ভয়? বলেন কে ভয় পেত? বলেন শাসক ভয় পেত কাকে? জনগণ। কার? এখন এই 16 বছর কি শাসক ভয় পাইতো না জনগণ ভয় পাইতো? ত্রাস। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খেলাফতের দায়িত্ব পেলেন, 2টা বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 2 বছর তিনি করতেন কি, খেলাফতের আগ থেকেই তিনি, তার একটা প্রতিবেশী ছিল, তার স্বামী নাই, বুড়া মানুষ, বুড়ি মহিলা, ছেলে মেয়েও তার নাই, চোখে তিনি ভালো দেখতেন না, অন্ধ মানুষ তিনি ছিলেন, তাকে দেখার মতো কেউ ছিল না। প্রত্যেক রাত্রিতে সাইয়েদনা আবু বকর প্রতিবেশীর হক আদায় করার জন্য ওই মহিলার ঘরে ঢুকতেন, প্রয়োজনীয় সমস্ত কাজগুলো করে দিয়ে আসতেন, রান্না বান্না করতেন, খাবারগুলো ধুয়ে টুয়ে দিয়ে আসতেন, বাজার করে দিয়ে আসতেন। খেলাফতের দায়িত্ব যখন পেলেন, খেলাফতের দায়িত্ব পালন কালেও তিনি চুল পরিমাণ তার খেদমত বন্ধ করলেন না। সাইয়েদনা ওমর ফারুক একদিন ওই মহিলার কথা মনে করেছেন, তিনি দরজার কাছে গিয়ে ডাকছেন, মা দরজা খোলেন, বুড়ি মা দরজা খোলেন, আমি আপনার খেদমত করতে আসি। তিনি বলছেন, না, খেদমত লাগবে না, কারণ কিছুক্ষণ আগে এক যুবক আমার খেদমত করে দিয়ে চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুক খুঁজে খুঁজে বের করতেছেন,
এই যুবকটা মদিনারকে খুঁজে বের করতে হবে, পেলেন না। ওই বুড়ি মহিলার ঘরের পাশে গিয়ে তিনি লুকায় লুকায় থাকলেন 3টা রাত, 2 রাত্রেও ধরতে পারলেন না। 3য় রাত্রিতে হঠাৎ করে দেখতে পান খালি পায়ে কে যেন ঘরের মধ্যে ঢুকলো। খালি পায়ে চলার মানুষকে বলেন কে? সাইয়েদনা আবু বকর ভিতরে ঢুকে গেছেন। কাজটা সম্পূর্ণ করে বাইরে যখন বের হয়েছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে তার হাতটা চেপে ধরেছেন। হাত চেপে ধরে বলছেন, তুমি কে? সামনের দিকে তাকায় দেখে কেউ না, প্রথম খলিফা আবু বকর। সাইয়েদনা ওমর ফারুককে দেখে বলছেন, আহারে সারাদিন খেলাফতের দায়িত্ব পালন করেন, আবার রাত জেগে জেগে আপনি যদি এই সমস্ত কাজ করেন আপনি অসুস্থ হয়ে পড়বেন, অন্তত এই কাজগুলো আপনি আমাদের দায়িত্বে দিয়ে দেন। সাইয়েদনা আবু বকর বলেন, ও ভাই ওমর, হাসরের দিন আমার আমলনামা তোমার কাঁধে যাবে না, আমাকে আমার কাজ করতে দাও। 2 বছর একটানা খেদমত করলেন, উনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। খেলাফতের দায়িত্ব আসলো সাইয়েদনা ওমর ফারুকের কাঁধে চলে আসলো, খেলাফতের দায়িত্ব তিনি গ্রহণ করলেন। কিন্তু ওই মহিলার খেদমত করবে কে তার মনে হয়ে গেছে, তিনি চলে গেছেন মহিলার ঘরে, খেদমত করে দিয়ে আসছেন। বুড়ি জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, বয়স্ক মানুষ, তিনি তার কাছে কেউ খবর দেয় না খলিফা আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। তিনি জানেন মনে হয় আমার আবু বকরই খেদমত করতে আসছে। দরজায় ঢুকে ভিতরে ঢুকে সব রান্না বান্না কমপ্লিট করে, সব ধোয়া টোয়া কমপ্লিট করে তিনি বাইরে বের হয়ে চলে আসছেন। বুড়ি মহিলা খেতে বসেছেন খেজুর। কি খেতে বসেছেন বলেন? খেজুর খেতে বসেছেন। খেজুর যখন খেতে নিয়েছেন, একটা খেজুর নিয়ে যখন মুখের মধ্যে নিয়েছেন, কামড় মেরেছেন, তার দাঁতের নিচে খেজুরের বিচি পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইন্না লিল্লাহ। মানে তিনি কেঁদে ফেলে বলছেন, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন খেজুরগুলো ধুয়ে যেত, শুধু খেজুরটা ধুইতই না, বিচিগুলো বের করে করে আমাকে খাবারের জন্য সহজ করে দিয়ে যেত। আমার ভাইয়েরা, তারা ছিলেন খাদেম। এটাই হলো তাকওয়া, এটাই হলো পরহেজগারিতা। শাসক থেকে শুরু করে নিয়ে যদি জনগণ পর্যন্ত যদি সবাই যদি এরকম মুত্তাকি হয়ে যেত, এই দুনিয়াটা হয়ে যেত জান্নাতের বাতাস, এই দুনিয়াতে বয়ে যেত। দরজা খুলে খুলে ঘুমাতো, ব্যাংকের তালা লাগতো না, দরজার তালা লাগতো না, বাজারে গেলে পরে দোকানের শাটার বন্ধ করা লাগতো না, কোনো চোর খুঁজে পাওয়া যেত না, সব আমানতদার হয়ে যেত। শুধুমাত্র একটা গুণ অর্জন করতে হবে, তার নাম হলো তাকওয়া। তাকওয়া। সবাইকে আমরা এই গুণ অর্জন করবো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদের, আলোচনা চলুক। জোরে বলি ইনশাআল্লাহ। কতক্ষণ? আরো 1.5 ঘন্টা। সারা রাত থাকবেন আপনারা? ইনশাআল্লাহ। আপনাদের আগ্রহ আছে? হ্যাঁ। ওরে আল্লাহ, এটা কি বলে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আপনার তো 1 রাত, আমার তো সব রাত। আমাকে প্রত্যেক রাতেই কথা বলতে হয়। আমি সুস্থ থাকি, এটা আপনারা চান না? সবাই চান না আপনারা? আপনিও সুস্থ থাকেন, আমি এটা চাই। ফজর নামাজ সবার হোক, এটা আপনারা চান না? যে ফজর নামাজ যেন সবার হয়, এটাও আমরা চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সব কিছুই দরকার, সুস্থতা দরকার, ওয়াজ শোনা দরকার, নামাজ দরকার, অফিস দরকার, ব্যবসা দরকার, সব দরকার। একটাকে বেশি করতে গিয়ে কোনোটাকে হারানো যাবে না। জি সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি আপনাদেরকে পেয়ে, আলহামদুলিল্লাহ। আত্রাই একটা নদীর নামও আছে না? একটা নদীর নাম আত্রাই, অনেক একটা ঐতিহাসিক, অনেক মানে নামি একটা নদীর নাম আত্রাই। সিংড়া দিয়ে যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে, ওটা আত্রাই নদীর উপরই ব্রিজ। আবার যখন বনপাড়া থেকে সিরাজগঞ্জের মাঝামাঝি একটা জায়গা যখন আমরা পার হই, সেখানেও একটা ব্রিজ বাজে, সেটা হচ্ছে আত্রাই। হ্যাঁ, আত্রাই ব্রিজ, আত্রাই নদীর উপরে সেই ব্রিজটা। অনেক দূর থেকে এসেছে এই নদীটা, সেই নদীর নামে আপনাদের এই উপজেলা। বলি আলহামদুলিল্লাহ। আত্রাইয়ের ভিতরে একটা গ্রাম আছে, দর্শন গ্রাম। পূর্বে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাই ইউনিয়ন। ওটা মনে হয় সিংড়ার মধ্যে মনে হয় নাকি আত্রাইয়ের মধ্যে। বহু আগে আমি একবার ওখানে গিয়েছিলাম। রাস্তাঘাট খুব দুর্গম মনে হয়, এখন ভালো হয়ে গেছে। আজ থেকে আরো 19 বছর আগের কথা বলছি। কত বছর? 19 বছর, খুব বেশি দিন আগে না তো। 19 বছর আগে দর্শন গ্রামে একটা মাহফিল আমি গিয়েছিলাম, আমার যতটুকু মনে হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ কায়েমের কথা বলছিলাম। নামাজকে কায়েমের আন্দোলন সবাই করতে রাজি আছেন? সবাইকে কায়েমের আন্দোলন করতে রাজি আছেন? আমার নবীজি রোজা রেখেছেন মক্কায় না মদিনায় গিয়ে? হ্যাঁ,
মদিনায় গিয়ে বলেন বলেন, হিস্ট্রি জানতে হবে তো। রোজাটা ফরজ হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায়। রাসূল মদিনায় চলে গেছেন 2 বছর পর। কয় বছর পর? 2 বছর পর দ্বিতীয় হিজরিতে, প্রথম হিজরি দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন রোজার ব্যাপারে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করা হলো। সাহাবীরা কেবলই মক্কা থেকে মদিনায় চলে গেছেন, বউ নাই, ব্যবসা নাই, টাকা নাই, পয়সা নাই, বাজার নাই, সদাই নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, সব থুয়ে চলে গেছেন মক্কা ছেড়ে মদিনায়। আচ্ছা, এই লোকগুলো যাচ্ছে কেন? এই যে সমস্যা, একটু বসেন, এই তো আর কিছুক্ষণ, তো আর বেশি সময় না, আর একটু সময় আমাকে দেন, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব ছেড়ে, মক্কা ছেড়ে তারা মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পর শিশু ইসলাম তিনি কেবলই প্রতিষ্ঠা করলেন। চতুর্দিকে ইহুদিরা, ওই যে ইসরায়েল আছে না, ইসরায়েল, এই যে ইসরায়েল যেটা বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে রেখেছে, এই ইহুদির বাচ্চারা মদিনার চতুর্দিকে তারা বসতি স্থাপন করেছে। বনু নাজির, বনু কোরাইজা, সব গোষ্ঠীগুলো সেখানে বসে আছে। এদের শত্রুতার মাঝে আমার নবী ছোট্ট একটা রাষ্ট্র তিনি গড়ে তুললেন। 2 বছরে যেতে না যেতেই আবু জেহেল করলো কি, 1000 সৈন্য নিয়ে রমজান মাসেই, কোন মাসে? রমজান মাসেই, যেবার প্রথম রমজানের রোজা ফরজ হয়, 1000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে রেড সি দিয়ে 350 মাইল অতিক্রম করে এই গরম আবহাওয়া, উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে আবু জেহেল করলকে বদর নামক প্রান্তরে এসে দাঁড়িয়েছে। এই নিউজ চলে গেছে, গোয়েন্দা রিপোর্ট চলে গেছে নবীর কানে, যে আবু জেহেল মদিনার কাছাকাছি বদর নামক প্রান্তরে এসে শেল্টার নিয়েছে। আমার রাসূল গর্জে দাঁড়ালেন, মুজাহিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমরা শত্রুমুক্ত নই, চতুর্দিকে ইহুদিরা, অবস্থা খুব সিচুয়েশন খারাপ, এরা যুদ্ধকে আগায় দিয়েছে। ইহুদিরা কুরাইশদের সঙ্গে যোগসাজশ করে ওদেরকে নিয়ে চলে আসছে। আমরা রোজা আছি, কিন্তু যুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে। তো সাহাবীরা, তোমরা কি আমার সঙ্গে যুদ্ধে যেতে রাজি আছো? শুকনা শুকনা চেহারার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি ছাড়ছি, বউ ছাড়ছি, ছেলে ছাড়ছি, মেয়ে ছাড়ছি, সংসার ছেড়েছি, সব ছেড়েছি আপনার মহব্বতে, দিনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, যা বলবেন আমরা তাই করব। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মাসের কথা বলছি? কোন মাস? রমজান মাস। রমজান মাস। মাত্র 16টা রোজা হয়েছে। কয়টা রোজা? 16 রোজা। 16 রোজার ট্রেনিং তারা নিয়েছেন, 16 রোজার ট্রেনিং। আর আমাদের 20 বছরেও ট্রেনিং নিয়ে বিড়ি খাওয়া ছাড়ি না। আর মাত্র তারা 16টা রোজা রাখছেন। কয়টা রোজা? 16 রোজা রেখেছেন তারা। আমার নবীজি যখন ব্রিফ করলেন, সাহাবীরা 1000 সৈন্য নিয়ে চলে আসছে আবু জেহেলের দলের লোকেরা, তোমরা কি আমার সঙ্গে যুদ্ধে যেতে রাজি আছো নাকি? সাহাবীরা সবাই বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বললেন, শোনো সাহাবীরা, আমাদের তো ঘোড়াই নাই, যুদ্ধ করব কেমনে? তরবারি নাই, দুর্বল, সংখ্যায় কম, অস্ত্রে কম, ঘোড়া নাই, অশ্বারোহী নাই কেউ, কেমন করে যুদ্ধ করবেন? এর মাঝে রাসূল হতাশ হলেন না, কারণ মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো ইমানের শক্তি, আর সবচেয়ে বড় সাহায্য হচ্ছে কার সাহায্য? আল্লাহর সাহায্য। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, সাহাবীরা আমিও প্রস্তুতি নিচ্ছি, তোমরা কি মনে করো হুজুর, আপনি যেদিকে আমরা সেই দিকে আমাদেরকে পাবেন, আপনি কোনো চিন্তা করবেন না। আমার নবীজি ওই দিন বলে ফেলেন, সাহাবীরা যেহেতু যুদ্ধ করতে হচ্ছে, রোজাটা ভেঙ্গে ফেলে দাও। রোজা কি করো? ভেঙ্গে ফেলে দাও। সাহাবীরা বললেন, হুজুর ফরজ রোজা কেমন করে ভাঙ্গি? কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা তো ফরজ রোজা, ভাঙবো না আমরা, রোজাও রাখবো, যুদ্ধ করবো। রাসূল বললেন, না না, ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, সফরে যদি যাও অথবা অসুস্থ হও, রোজা রাখার কোনো প্রয়োজন নাই, রোজা পরে রাখতে পারবো, শক্তি সঞ্চয় করো। রাসূল নিজেও রোজা ভেঙ্গে ফেললেন। রাসূল যদি রোজা ভাঙেন, সাহাবীরা কি রোজা রাখতে পারে নাকি? সব ভেঙ্গে ফেলে দিলেন। তাহলে এখন বলুন, একটা প্রশ্ন করব আপনাকে, কোন আমলের জন্য রোজার মতো ফরজ ইবাদতকে ভাঙতে হয়েছে বলেন? জিহাদ। বলেন বলেন কি? বলেন বলেন কি? বলেন কোন ইবাদতের জন্য রোজার মতো ফরজ ভাঙতে হয়েছে? বলেন। একটা ফরজ হুকুম ভাঙতে হয়েছে আরেকটা ফরজকে কায়েমের জন্য। আপনি এটাকে অবহেলার চোখে দেখবেন? রোজা মোনাফেক রাখতে পারে, নামাজ মোনাফেক পড়তে পারে, কিন্তু মোনাফেক জীবন দেওয়ার জন্য জিহাদে যেতে পারে না।
এটা খুব কঠিন জায়গা, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই লোকই বেশি। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে জীবন দিল, পাখির মতো সব জীবনগুলো কেড়ে নিল। আল্লাহর কসম করে বলি, আমি ঢাকায় ছিলাম, টোটাল জুলাই আমি ঢাকাতে ছিলাম। আমি নিজের চোখে দেখেছি দৃশ্যগুলো। আমাদের সন্তানরা যা দেখিয়েছে, এদের সিনার ভিতর থেকে আমার আল্লাহ সম্পূর্ণ ভয় দূর করে দিয়েছিলেন। ভয় রাখে নাই, যা তোদের দিল থেকে ভয়কে দূর করে দিলাম, যা। 7-8 বছরের বাচ্চাগুলো পুলিশকে যা ঘুষি মারে আর বলে, ঘুষি দেখেন নাই, দেখেন নাই, ঘুষি মারে। আল্লাহ তাআলা কি সাহস জুগিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা একটা হাবসারার জন্য একটা পরিবেশ আল্লাহ পাক উপহার দিয়েছেন, এটাকে নষ্ট করবেন না। যুবকরা, বিশেষ করে তোমরা যারা যুবক আছো, আমি তোমাদেরকে বলবো, তোমাদের হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব আসতেছে। চরিত্র সুন্দর করো, নামাজকে রেগুলার করো, বিবাহ পূর্ব কোনো নোংরামি করবা না, দুটা নেশা থেকে দূরে থাকবা, অবৈধ জেনা থেকে দূরে থাকবা, আর মাদক থেকে দূরে থাকবা, চরিত্রকে সুন্দর করবা। আল্লাহর কসম করে বলি, আগামীর বাংলাদেশ তোমার হাতে চলে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বদর যুদ্ধের দিন আমার নবীজি সাহাবা কেরামকে নিয়ে রওনা করলেন। রোজা রেখে না রোজা ভেঙ্গে? বলেন, রোজা রেখে না রোজা ভেঙ্গে? রোজা রাখা কি? জিহাদ করা কি? তাহলে কোন ফরজের জন্য রোজা ভাঙলো? বলেন, কিসের জন্য? এটাকে খাটো চোখে দেখবেন না। মুনাফিককে, একটা ইমানদারকে চেনার জায়গা, একটা ইমানদারকে চেনার জায়গা আর মুনাফিককে চেনার জায়গা নামাজ নয়, রোজা নয়, জিহাদের ময়দান, জিহাদের ময়দান, জিহাদের ময়দান। এত সস্তা না। আমার নবীর বক্তব্য শুনে শুনে মুনাফিকদের চোখে পানি। হুজুর, আপনার কথায় কাঁদতেছি আমি, গাল বেয়ে বেয়ে কাঁদতেছে নবীর বক্তব্যে। কিন্তু মুনাফিক যুদ্ধে যায় নাই, এরকম রেকর্ড আছে না নাই? বলেন তো, আছে না নাই? আচ্ছা, আমার নবীজি মোটে 313 জন নিলেন। মোটে 300 কত? 13 জন। তাও এত দুর্বল। 11 বছরের যোদ্ধা, কয় বছর? আরেকটা হলো 13 বছর, আরেকটা কয় বছর? 13 বছর। ইতিহাস এটা একদম সহি ইতিহাস। আফরার ছেলে, আফরা, মদিনার আফরার ছেলে মুআজ, এই ছোট্ট দুইটা বাচ্চা এসে বলে, হুজুর, আপনি নাকি সৈনিকের সংকটে ভুগতেছেন। সৈনিক নাকি নাই, তা আমাদেরকে একটু ঢাল বানান যায় না? আমাদেরকে নিয়ে যান। মদিনার এক পাগল, এক পাগলি সাহাবী, নবী পাগল, ইসলাম পাগল, এক পাগলি সাহাবী এসে 1.5 বছরের বাচ্চা, শিশু বাচ্চাকে রাসূলের হাতে দিয়ে বলে, হুজুর, আমার এই বাচ্চাকে জিহাদে নিয়ে যান, ঢাল বানায় যুদ্ধ চালান। আল্লাহু আকবার বলেন। ইসলাম এমনি এমনি আসে নাই, এমনি এমনি আসে নাই। আমার রাসূল সন্তানটাকে কোলে নিয়ে বললেন, সাহাবী, মহিলা, আল্লাহ তোমার এই নিয়তকে কবুল করুন। জোরে বলি আল্লাহু আকবার। কি তাদের অবদান ছিল। আমার নবীজি দুজন ছেলেকে সামনে পেয়ে বলেন, তোমরা কি করবা? হুজুর, যুদ্ধে যাব। ফিটনেস নাই, টাকা নাই, কি বলে, ফিটনেস নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, বডি ফিটনেস নাই, কেমনে তোমাদেরকে পারমিশন দেব আমি? বড়জন বলে, হুজুর, তাহলে আপনি আমাকে দেন, আমি যাই, ও তো ছোট। ছোটজন বলে, হুজুর, ও যদি অনুমতি পায় আমি অনুমতি পাবো কেন? ও শুধু লম্বাই বড়, গায়ের শক্তি আমার বেশি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বুঝবো কেমনে? হুজুর, মারামারি লাগাই দেন। দুজন মারামারি লাগাই দিছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন নিচ থেকে চোখ টিপি মারে, কানের মধ্যে মুখ ঢুকায় বলে, তুই একা যাবি যুদ্ধে? একসাথে খালি, একসাথে ঘুমাই, একসাথে খেলাধুলা করি, তুই আমার যুদ্ধে যেতে দিবি না? গায়ের শক্তি একটু কমায় দে। বড়জন নিচে পড়ে গেল, আস্তে করে গায়ের শক্তি কমায় দিল। ছোটজন উপরের দিকে উঠে বসে বলতেছে, হুজুর, এই যে পারছি আমি। আমার নবীজি কেঁদে ফেলে দিলেন। ছোট্ট দুইটা বাচ্চাকে 2 বগলের নিচে রেখে আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ, এদের গায়ের জোর নাই, কিন্তু ইমানের জোর আছে। যেরকম সুবহানাল্লাহ। যুদ্ধের পারমিশন দিয়ে দিলেন। ছোট্ট 2টা বাচ্চা বদর প্রান্তরে। কোন মাস? রমজান মাস। বলেন, কোন মাসের কথা বলছি আমি? রমজান মাসে এই ছোট্ট 2টা বাচ্চাও চলে গেছে বদর প্রান্তরে। যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম কাতারে দামি দামি সব প্রথম কাতারের সাহাবীরা দাঁড়ায় গেছেন।
সেই প্রথম কাতারে ছোট্ট দুইটা বাচ্চাও কেমনে কেমনে প্রথম কাতারে দাঁড়ায় গেছে। এক সাহাবী ঠিক মাঝখানে দাঁড়ানো, দুই পাশে দুই ভাই দাঁড়ায় গেছে। দুই ভাই একসঙ্গে সেই সাহাবীকে লক্ষ্য করে বলছে, চাচা আবু জেহেল কই? কে কই? আবু জেহেল কোথায়? সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বলছেন, আবু জেহেল দিয়ে কি করবা? বলতেছে, শুনেছে আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে, আমরা তাকে দুনিয়া থেকে মেরে ফেলার জন্য আসছি, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আসছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, বললেন, তোমরা ছোট, তোমরা কি পারবে? সঙ্গে সঙ্গে বলছো, চাচা শুধু দেখায় দেন, বাকিটা আমরা করে নেব। যখন বলতেছে, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সৈনিকরা তাকে পাহাড় দিচ্ছে, ওটাই হলো কাফিরদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়ে বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে সামনে। সামনে গিয়া পজিশন নিয়ে দুজন দাঁড়ায় গেছে, কেউ টের পায় নাই। ছোট মানুষ অবহেলার চোখে দেখেছে, কি লক্ষ্যই করো নাই তারা। ছোট্ট তরবারি, ছোট্ট মানুষ, দুই দিকে দুইজন দাঁড়ায় গিয়া ছোট মানুষ গলায় তো থা পায় নাই, মাথায় যে মারবে সেই শক্তি এবং সেই দেহ তো নাই। দুজন ছোট্ট মানুষ ছোট্ট তরবারে নিয়া ঝুলন্ত দুইটা পায়ে একসঙ্গে সজোরে আল্লাহু আকবার বলে তরবারে আঘাত করেছে। ওই আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। ইতিহাস লেখে, ওই আবু জেহেল ছোট্ট দুইটা বাচ্চার আঘাতে জমিনে পড়ে গিয়ে ওই যে শুয়ে পড়েছিল, ধরাশয়ী হয়েছিল, কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। এই দিকে কি হলো? বড় ভাই, দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মাস কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে গেছে। পিছন দিক থেকে একজন তরবারি মেরেছে, ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল, তরবারি ঝনঝন করে পড়ে গেল। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছেন, বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন, ডান হাতটা বারবার নড়াচড়া করে চামড়ার সঙ্গে ঝুলতে থাকে। বাম হাতে সে ধাক্কা খায়, এই ঝুলন্ত হাতটা ডিস্টার্ব করছে মনে করে ঝুলন্ত হাতটা চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে একটা জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে আরেকজন কাফের বাম হাত মেরে দিয়েছে, ঝনঝন করে তরবারি পড়ে গেল, দুই হাত নাই, যুদ্ধ করবেন কি দিয়া? সবার নিচে পড়ে গেছেন। মস্তকে আঘাত করেছে, গলায় আঘাত করেছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে। বড় ভাই মাস দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়াবাসীকে জানান দিয়ে দিন, ও দুনিয়াবাসী রোজাদারেরা, রমজান মাসে, রোজার মাসে দিন কায়েমের জন্য, হাসি মুখে দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য এমন করে জীবন দিতে হয়। জোরে কল সুবহানাল্লাহ। কোন মাসের কথা বলছি আমি? বলেন কোন মাসের কথা? রমজান মাস হলো বিজয়ের মাস, রমজান মাস হলো রাষ্ট্র গঠনের মাস, রমজান মাস হলো সত্য ন্যায় বোঝার মাস। আল্লাহু আকবার বলেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, মুত্তাকির গুণ হলো পাঁচটা। এক নম্বর অদৃশ্যের প্রতি বিশ্বাস আনা, নাম্বার দুই হলো নামাজ কায়েম করা, নাম্বার তিন হলো আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে কিছু অংশ আল্লাহর পথে খরচ করা, নাম্বার চার হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। নাম্বার চার হলো কিতাবকে বিশ্বাস করা। এই কিতাবকে বিশ্বাস করার দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়, আংশিক না পুরোপুরি। আমি নামাজে কোরআনকে মানলাম, রাজি ঈদে কোরআনকে মানলাম না, নামাজে কোরআনকে মানলাম, রাষ্ট্রে কোরআনকে মানলাম না, নামাজে কোরআনকে মানলাম, ব্যবসায়ী কোরআনকে মানলাম না, এটা আমার ইমান আনা নয়, এটা ভণ্ডামি, প্রতারণা, ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। নাম্বার পাঁচ হলো সর্বশেষ গুণ হলো আল্লাহর ভাষায় আল্লাহ পাক বলছেন, যারা আখিরাতকে বিশ্বাস করবে এরাই হলো মুত্তাকি। আখিরাত আছে না নাই? আল্লাহ পাক আমাকে আবার জিন্দা করবেন, বিশ্বাস কি হয়? অবশ্যই আল্লাহ পাক আমাকে জিন্দা করবেন। এই এলাকায় আলু হয় কিনা জানি না, আলুর চাষ হয় কিনা। আলু যখন জমিতে লাগায়, আলু চাষি একটা আলু লাগান, অথবা বড় আলু হলে পরে কেটে কেটে, একটা আলুকে কেটে কেটে সে টুকরা টুকরা করে জমিনে লাগায় দেন। 2 মাস 3 মাস পরে যখন কোন আলু চাষি যখন সে আলু খুঁজতে যায়, সে আলু কি পাওয়া যায় না হেরে যায়, পচে যায়, গলে যায়, মাটি হয়ে যায়। একটা আলু থেকে যদি মহান রব্বুল আলামিন আমার আপনার চোখের সামনে যদি 5টা 6টা 8টা 10টা আলু যদি দিতে পারেন, সেই মহান রব্বুল আলামিন আমার মৃত্যুর পরে আমাকে মাটির সঙ্গে মিশায়া দিয়া আমাকে আবার জিন্দা করতে পারেন কিনা বলেন? পারেন কিনা? অবশ্যই পারেন। এই 5টা গুণ আছে যার, সে হলো মুত্তাকি। আসুন আমরা এই 5টা গুণ অর্জন করি, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে মাহফিলে আসছেন, পার্শ্ববর্তী থানা বাগমারা থেকে আসছেন, তারপরে
এখান থেকে আরো দূরে পাশাপাশি এই নাটোর অঞ্চল থেকেও কিছু কিছু ভাই এসেছেন মাহফিলে। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা লক্ষ্য করেছি শুরুতেই আমরা 4 জন ছাত্রের মাথায়, হাফেজের মাথায় আমরা দাস্তার বন্দি দিয়েছি না? 4 জন না? 4 জন। এটা হচ্ছে মাদ্রাসার অর্জন, জোরে বলি আলহামদুলিল্লাহ।